রাশমিকার প্রেমিক আমির হামজা, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছে 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আজকে আমি এসেছি যেহেতু সোহান সে আমার পার্শ্ববর্তী এলাকার, এবং একই সাথে আমি গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। গণ অধিকার পরিষদ বিএনপি সরকারের সাথে আছে এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূর তিনিও বিএনপি সরকারের সাথে আছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার জন্য আমি এসেছিলাম, এবং আমি যতটুকু আসলে ফেসবুকে দেখেছিলাম আমি দেখলাম যে ঘটনা আরও বেশি মারাত্মক, এবং এই ঘটনার জন্য আমির হামজা সে যে ধরনের অপরাধ করেছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। আমির হামজা যদি গ্রেপ্তার না হয় এবং তার পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তারা যে আন্দোলন শুরু করেছে, আমার মনে হয় যে জামাত যদি আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, এই যে রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছে 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমার স্পষ্ট কথা, আমি আপনাদেরকে গুপ্ত হতে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কত সন্ত্রাসী আছে এদের সবাইকে সামনে হাজির করেন। শফিকুল ইসলাম মাসুদ তো বলেছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকে জিজ্ঞেস করো যে আমি কে, বলেছে না? এবং আরো বলেছে যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করো যে আমি কে। এটা শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছে। তার মানে কি? তার মানে জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে, এবং তারা জনগণের সাথে ইসলাম নিয়ে যেমনি ভাবে মুনাফিকি করে, ঠিক একইভাবে তারা রক কাটাই পারদর্শী। আমরা এরকম রক কাটা বাহিনী বাংলাদেশে রাজনীতি করুক, সেটি আমরা চাই না। আমরা আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবেন।